জামাত যে রাজনীতিটা করছে, তার আগে আপনি বলবো, আপনার প্রশ্ন সরাসরি উত্তর দিই। প্রচার প্রপাগান্ডায় তো জামাত অনেক আগের থেকে আগানো, অনেক আগের থেকে, মানে 5 তারিখের পর থেকেই তো তার আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সারা। তারপরে সে নির্বাচন জানুয়ারিতে হইলেও খুশি, ফেব্রুয়ারিতে আপত্তি নাই, ডিসেম্বরে হইলে ভালো হয়, না হইলে সবচেয়ে ভালো হয়। সে কথা বলে নাই কোনটা, সবই বলছে নির্বাচন নিয়ে, তাই না? তো ফলে এবং আবার দিক দিয়ে আপনার প্রস্তুতি যা নেওয়ার, হ্যাঁ, সবই নিয়ে ফেলছে। আর যেহেতু তাদের প্রস্তুতির ব্যাপারে ব্যক্তি প্রার্থী মুখ্য না, দল যারা সিলেক্ট করবে সেটাই। দল যদি কলা গাছকে বলে যে এখানে তুমি দাঁড়াবা, কলা গাছ কোনো কথা বলবে না, ব্যক্তির কোনো গুরুত্ব নেই। মানে মজলিসে শুরা যেটা ঠিক করে দেবো এটি, মানে অন্তর্গোন্দলের দরকার নাই, আপনার ধরেন বিদ্রোহী প্রার্থীর রিস্ক নাই। তো ফলে একজন বিদ্রোহী প্রার্থী আছে, হ্যাঁ, তবে একজন বিদ্রোহী, এটা একজন প্রার্থী বিদ্রোহী এটা বলা যাবে কিনা। তো এটা একটা, ফলে তারা রাজনীতি যেটা করছে প্রচারণার মধ্য দিয়ে, প্রচারণায় তো অন্য যে কোনো সময়ের চেয়ে এবার প্রচারণা প্রচন্ড তীব্র আকার ধারণ করছে। আমি বলবো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন লক্ষ লক্ষ বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ, নির্বাচন নিয়ে প্রতিপক্ষ একটা কথা বললে সেই কথাটাকে 14 রকম মিনিং তৈরি করা, কাট সাট করা, ফটো কাট ছাড়া, হ্যাঁ, লক্ষ লক্ষ ফটো কাট ছাড়ানো। তো এইরকম প্রচার প্রতারণার রাজনীতি, প্রচার প্রতারণার রাজনীতি আমরা তো এর আগে কোনো নির্বাচনে দেখি নাই। এর আগে নির্বাচনটা রিয়েলি প্রতারণা হয়েছে গ্রাউন্ডে, এবার হচ্ছে এটা ভার্চুয়াল লেভেলে চলে গেছে। ভার্চুয়ালি প্রতারণার রাজনীতি, নির্বাচনী প্রতারণার রাজনীতি শুরু হয়ে গেছে বহু আগের থেকে। এখানে জামাতের কোনো পলিটিক্স নাই, তারা তো ন্যারেটিভ করে, তারা মনে করে তারা ন্যারেটিভ বয়ানবাজি করবে, এটাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে। এবং সেই বয়ানবাজিতে তাদের নিজেদের ভোট বাড়ানো তাদের কোনো লক্ষ্য আছে বলে আমার মনে হয় না। তাদের মূল লক্ষ্য হলো বিএনপির ভোট কাটা। এবং বিএনপির ভোট কাটা কিভাবে? যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, যেমন বিএনপির ভোট কাটলে কি তাদের ভোট বাড়বে না? আমি শেষ করি, এটা একটা ভালো পয়েন্ট। যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, আধিপত্যবাদ বিরোধী অবস্থান, ধর্মীয় মূল্যবোধ, নট ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের যে ঐতিহ্য, মানে অপারেশন ক্লিন হার্টার। আপনি বেশি লোককে বেশি লম্বা সময়ের জন্য বোকা বানায় রাখতে পারেন না। এটা অল্প সময়ের জন্য একটা হাইপ তুলে জামাত নিজের ভোট বাড়ানোর চেষ্টা করছে না, বিএনপির ভোট কাটার চেষ্টা করছে। কেন বললেন এটা? হ্যাঁ, এটা বললাম কারণ হলো তারা রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেছে যে বিএনপি খারাপ, আমরা ভালো। সেটি ন্যারেটিভে তো ঢুকেছে তারা ভোট বাড়ানোর জন্য। ভোট বাড়ানোর জন্য ন্যারেটিভ বললে তাহলে তো ধরেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি এবং বলতেছিলাম কি জামাতের ভোট বাড়েনি, কারণ হলো জামাত তো মনে করছে তারা ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্ভর করছিল আওয়ামী লীগের ভোটের উপরে। এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করে, আওয়ামী লীগের ভোট যাতে তারা পায়, এই জন্য বাড়িতে বাড়িতে চাউল পাঠানো, সেবা, শস্যসার রাজনীতি তারা শুরু করে দিয়েছিল। আওয়ামী লীগ তাদের কাছে এত প্রিয় এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। বিএনপি মহাসচিব বলেছেন যারা অপরাধী তাদের বিচার হবে, এবং যারা অপরাধ করেনি তাদেরকে হয়রানিমূলক যে মামলাগুলো আছে এগুলো দেওয়া যাবে না, এগুলো আমরা উঠাই নিব। সেটা আমরাও বহু আগের থেকে বলতেছি। যারা অপরাধ করেনি তাদেরকে আপনি কেন বিএনপির আমলে যেরকম গায়ে মামলা, ভোট বাড়ানোর ব্যাপারটা যেটা হলো, ফলে এনসিপি জোটে যাওয়ার কারণে আওয়ামী লীগের লোক আগ্রহী না জামাতের ব্যাপারে। ফলে এদিক থেকে ভোট বাড়ার যে কথা আপনারা বলছেন সেটা একটা বাধা। আরেকটা বড় বাধা হলো যে যেই দল মনে করে যে নারীদেরকে এরকম অকথ্যভাবে আপনার পোর্ট্রেট করা যায়, তারা তো ভোট বাড়ানোর রাজনীতি করে বললে কেউ বিশ্বাস করবে না, তাহলে তো আপনি এগুলি করতেন না। যে দল মানে ইন দ্য নেম, মানে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে আপনি ছিলেন 71 সালে, এখন আপনি 71 ইতিহাস নতুন করে শুরু করেন, ভোট বাড়ানোর রাজনীতি করলে আপনি এগুলি করতেন না। ফলে আমাদের ভোট বাড়ানোর হিসাব, ভোট মানে কি, রাজনীতি সাপেক্ষে আমরা ভোট জিনিসটা দেখবো, যে আপনার রাজনীতির প্রতি জনগণের আস্থা বাড়বে, যে কারণে আপনার ভোটার তৈরি হবে। কিন্তু তা না করে আপনি কৃত্রিম জোয়ার তৈরি করেন, হাইপ তৈরি করেন, এক দলের ভোটকে আরেক আপনার দিকে টানে আনার চেষ্টা করেন, এটাকে ভোট বাড়ানো বলে না। এইটা আপনার পার্মানেন্ট ভোট ব্যাংক তৈরি হওয়া বলে না, এটাকে বলে হলো আপনার এই জোয়া খেলার মতো। এবারে নির্বাচনে কি জামাতের ভোট বাড়বে আপনার মনে হয়? অবশ্যই আওয়ামী লীগ নাই এখানে ভোট বাড়ানো, এটা তো আলাপ করার কিছু নেই। ভোট ইন জেনারেলি বাড়বে, কিন্তু আপনার যে অর্থে বলতেছি আমরা, জামাত তো ক্ষমতায় আসার দাবিদার, সেই জায়গা থেকে আপনি জামাত ডে বাই ডে ডিক্লাইনিং। আরেকটা জিনিস হলো যে তারা মিথ্যা বলে, এটা কোনো সমস্যা না, মিথ্যা বলে এটা 2 দিন পরে বোঝা যায়। হাসিনাটা বুঝতে একটু বেশি সময় লাগছে, কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল লোকজন সচেতন, হয়তো দ্রুতই বুঝতে পারবে। কিন্তু মুশকিল হলো তাদের বুদ্ধিজীবীরা মনে করে এই মিথ্যা বলার মধ্যে তাদের ভোট বাড়তেছে। দ্যাটস দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। এই যে আপনারাও যে জায়গায় প্রশ্নটা করতে যাচ্ছেন যে আমাদের ভোট যে বাড়বে না ডে বাই ডে, তার কারণ হলো তারা যে কাঁচা কাঁচা মিশা কথা কয়, এটা তো ভাই দেখা যাচ্ছে। এই যে উদাহরণ আপনার কয়েকটা দিলাম। তো ফলে ভোট বাড়ার রাজনীতি যদি সে করতো, তাহলে তো এগুলি করতো না সে। তাইলে যেটা করতেছে সে বেসিক্যালি নিজের ভোট বাড়ানো বা নিজের রাজনীতি শক্তিশালী করার বদলে বিএনপির ভোট কাটাটাই তার রাজনীতি।